নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগঘন যে আপনাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পের প্রতিটি মোড়, প্রতিটি অনুভূতি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শহরের কোলাহল থেকে একটু দূরে ছিমছাম একটি ফ্ল্যাট, সেখানেই অনন্যাদের সংসার। অনন্যা এক সাধারণ বাঙালি গৃহবধূ, স্বামী অমিত একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের জীবন বড়ই মসৃণ, বড়ই ছিমছাম। কিন্তু এই ছিমছাম জীবনের আড়ালে কি লুকিয়েছিল অন্য কোনো টানাপড়েন? সেই গল্পই আজ আপনাদের শোনাব। অনন্যার জীবনটা যেন এক বইয়ের মতো, পাতায় পাতায় সাধারণত্ব, কিন্তু কোথাও যেন এক অধরা উত্তেজনা। অমিত মানুষটা ভালো, কিন্তু পেশাগত জীবনে ভীষণ ব্যস্ত। বেশিরভাগ সময়ই তার কাটে অফিস আর মিটিংয়ে। অনন্যা একা একা বাড়ি সামলায়, নিজের শখ পূরণের চেষ্টা করে। সে ছবি আঁকতে ভালোবাসে, কিন্তু সেই শখও আর চাপা পড়ে গেছে দৈনন্দিন জীবনে। কয়েক মাস আগের কথা, অমিতের অফিসে নতুন বস এসেছেন। নাম বিক্রম সিংহ, বয়স 40-এর কোঠায়, সুদর্শন, বুদ্ধিদীপ্ত আর অসম্ভব ক্যারিসম্যাটিক। তার আগমনে অফিসের পরিবেশটাই যেন বদলে গেল। বিক্রম শুধু তার কাজের জন্যই নয়, তার ব্যক্তিত্বের জন্যও পরিচিতি লাভ করেন। কর্মীদের প্রতি তার ব্যবহার, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা, সবই অনন্যাকে আকৃষ্ট করত। অমিত প্রায়ই বিক্রমের প্রশংসা করত। অনন্যার মনেও তার সম্পর্কে এক ধরনের কৌতূহল জন্মাতে শুরু করেছিল। ঘটনাচক্রে একদিন অনন্যাকে যেতে হলো অমিতের অফিসে। অমিত একটি জরুরি মিটিংয়ে থাকায় অনন্যাকে অপেক্ষা করতে হলো। সে লবিতে বসে অপেক্ষা করছিল। হঠাৎ তার চোখে পড়ল করিডোরে হেঁটে আসা এক পরিচিত মুখ, বিক্রম সিংহ। তিনি অনন্যাকে দেখে একটু থামলেন। আপনি অমিতের ওয়াইফ, তাই না, অনন্যা দেবী? বিক্রমের গলাটা ভারী, কিন্তু তাতে এক অদ্ভুত উষ্ণতা। অনন্যা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, আমি। আপনি? আমি বিক্রম সিংহ, আপনার স্বামীর বস। তিনি হেসে হাত বাড়ালেন। অমিত খুব ভাগ্যবান, তার একজন সুন্দরী স্ত্রী আছে। অনন্যার মুখ লাল হয়ে গেল। এই প্রথম কোনো অচেনা পুরুষের কাছ থেকে এমন অকপট প্রশংসা সে শুনল। তাদের কিছুক্ষণ কথা হলো। বিক্রম খুব সাবলীলভাবে কথা বলছিলেন। অনন্যা তার বুদ্ধিমত্তা আর রসবোধে মুগ্ধ হয়ে গেল। যখন অমিত এলো, তখন অনন্যার মনে এক অন্যরকম অনুভূতি। এরপর থেকে মাঝে মাঝে তাদের দেখা হতো, অমিতের মাধ্যমে বা কখনো কখনো সামাজিক অনুষ্ঠানে। প্রতিবার দেখা হলেই বিক্রমের দৃষ্টি অনন্যাকে খুঁজত। তাদের কথা হতো অল্প সময়ের জন্য, কিন্তু সেই কথাগুলোই থাকত এক গভীর আকর্ষণ। বিক্রমের চোখে মুখে এমন কিছু ছিল যা অনন্যাকে বারংবার টানত। এক ধরনের আত্মবিশ্বাস, এক ধরনের অধিকারবোধ, যা অনন্যাকে একই সাথে ভয় এবং শিহরণ দিত। একদিন অমিত অফিসের একটি ট্রিপে যাচ্ছিল, কয়েকদিনের জন্য বাইরে থাকবে। অনন্যা একা। সেদিন বিক্রম ফোন করলেন। অমিত তো বাইরে, তাই না? আপনি একা? বিক্রমের গলায় সেই পরিচিত উষ্ণতা। অনন্যা একটু ঘাবড়ে গেল। হ্যাঁ, একা। কাল আমার একটি জরুরি কাজ আছে অফিসের কাছে। ভাবছিলাম যদি আপনার সময় হয় তাহলে একবার দেখা করতে পারেন। অনেকদিন পর আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। অনন্যা দ্বিধায় পড়ে গেল। অমিতের বস, তাও আবার একা দেখা করা। কিন্তু বিক্রমের গলার স্বরে এমন কিছু ছিল যা সে উপেক্ষা করতে পারল না। এক ধরনের আমন্ত্রণ যা সে এড়িয়ে যেতে পারল না। ঠিক আছে, অনন্যা বলল। আসলে আমারও অনেকদিন হয়ে গেল কিছু নতুন জিনিস কেনা হয়নি। আপনার সাথে গেলে হয়তো। দারুণ! বিক্রমের গলা আরও উষ্ণ শোনাল। ঠিক আছে, তাহলে কাল বিকেলে দেখা করি। আপনি কোন ক্যাফেতে আসতে সুবিধে হবে? পরদিন বিকেলে অনন্যা নির্দিষ্ট ক্যাফেতে গিয়ে বসল। তার বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছিল। একদিকে ভয়, অন্যদিকে এক অজানা উত্তেজনা। বিক্রম সময় মতোই এসে হাজির হলেন। তাকে দেখে অনন্যার হার্টবিট আরও বেড়ে গেল। আজ বিক্রম অন্যরকম। তার চোখে মুখে এক ধরনের ঔদত্ত, যা অনন্যাকে আরও বেশি করে টানছিল। কেমন আছেন অনন্যা দেবী? বিক্রম বসলেন তার উল্টো দিকে। ভালো আছি। আপনি? আপনার পাশে থাকলে সবসময় ভালো থাকি, বিক্রমের চোখে চোখ রেখে বলল। অনন্যা অপ্রস্তুত হয়ে পেল, কিন্তু তার ভেতরের উত্তেজনাও বেড়ে গেল। তারা কিছুক্ষণ সাধারণ কথাবার্তা বলল। বিক্রম তার অফিসের গল্প বলছিল, অনন্যা তার সংসারের কথা। কিন্তু তাদের কথার আড়ালে চলছিল অন্য এক সুর। বিক্রমের প্রতিটি চাহনি, প্রতিটি স্পর্শ যেন অনন্যাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল।
আপনার ছবি আঁকাটা কি এখনো চালিয়ে যান? বিক্রম হঠাৎ জিজ্ঞেস করলেন। না, এখন আর সময় পাই না। অনন্যা দীর্ঘশ্বাস ফেলল। সময় করে নিতে হয় অনন্যা দেবী, মনের ইচ্ছেগুলো চাপা দিয়ে রাখা ভালো নয়। বিক্রমের দৃষ্টিতে এক গভীর অনুভূতি। আমার মনে হয় আপনার মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যা হয়তো এই 4 দেওয়ালের মধ্যে চাপা পড়ে গেছে। এই কথাগুলো অনন্যার মনে গভীর রেখাপাত করল। সে যেন এতদিন এই কথাগুলোই শোনার অপেক্ষায় ছিল। বিক্রমের কথাগুলো যেন তার ভেতরের সব চাপা ইচ্ছেগুলোকে জাগিয়ে তুলল। ক্যাফে থেকে বের হওয়ার সময় বিক্রম অনন্যার হাতটা আলতো করে ধরলেন। আজকের দেখাটা খুব ভালো লাগলো অনন্যা বেবি, আশা করি আবার দেখা হবে। অনন্যা কিছুই বলতে পারল না, তার হাত কাঁপছিল। বিক্রমের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। সেই রাতে অনন্যা ঘুমোতে পারল না। তার মনে শুধু ঘুরপাক খাচ্ছিল বিক্রমের মুখ, তার কথা, তার স্পর্শ। অমিতের প্রতি তার কোনো অভিযোগ ছিল না, কিন্তু বিক্রমের উপস্থিতি তার জীবনে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তাদের দেখা হওয়াটা যেন এক অভ্যাসে পরিণত হলো। মাঝে মাঝে যখন অমিত বাইরে থাকত বা যখন অনন্যার একা লাগত, তখন বিক্রম ফোন করত। কখনো কফি ডেট, কখনো শপিং, কখনো বা শুধু একটু কথা বলা। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরা। বিক্রম অনন্যাকে বুঝতেন, তার মনের সব কথা, সব ইচ্ছেগুলো তিনি বুঝতে পারতেন। তিনি অনন্যাকে তার প্রতিভার কথা মনে করিয়ে দিতেন, তাকে নতুন করে বাঁচতে শেখাতেন। একদিন অমিত আবার একটি দীর্ঘ ট্যুরে গেল। অনন্যা একা। বিক্রম ফোন করল। আজ খুব একা লাগছে অনন্যা দেবী? হ্যাঁ, অনন্যা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আমি আসছি, আপনার ঠিকানাটা একটু দেবেন? অনন্যা অনেক দ্বিধা করল, কিন্তু বিক্রমের আকর্ষণ সে উপেক্ষা করতে পারল না। সে তার ঠিকানা দিল। বিক্রম যখন এলো তখন সন্ধ্যা। অনন্যা দরজার সামনে দাঁড়িয়েছিল। বিক্রমকে দেখে তার বুক কাঁপতে লাগল। বিক্রম অনন্যার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা আজ অন্যরকম। তাতে ছিল অধিকার, ছিল কামনা। আমি কি ভেতরে আসতে পারি অনন্যা দেবী? বিক্রমের গলা প্রায় ফিসফিস করে উঠল। অনন্যা দরজা খুলে দিল। বিক্রম ভেতরে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক আদিম আগুন। সে অনন্যার দিকে এগিয়ে এলো। অনন্যার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই নীরবতার মধ্যে এক অলিখিত সংলাপ চলছিল। বিক্রম ধীরে ধীরে অনন্যার দিকে হাত বাড়ালো। অনন্যা এক পা পিছিয়ে গেল, কিন্তু তার ভেতরের টান তাকে থামতে দিচ্ছিল না। বিক্রমের হাতের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ তরঙ্গ। অনন্যা চোখ বন্ধ করে ফেলল। আপনি আমার সব স্বপ্ন, বিক্রম ফিসফিস করে বলল, সব গোপন ইচ্ছে। অনন্যা বিক্রমের বুকে মুখ লুকালো। তার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠল। এই নিষিদ্ধ আকর্ষণ, এই প্রবল কামনা, সব মিলিয়ে এক অন্য জগতে সে পৌঁছে গেল। বিক্রমের উষ্ণ আলিঙ্গনে সে নিজেকে সঁপে দিল। তাদের শারীরিক মিলনটা ছিল এক আদিম আকর্ষণ, যেখানে শুধু ছিল কামনা, ছিল উত্তেজনা, ছিল এক অন্যরকম মুক্তি। অনন্যা যেন প্রথমবার অনুভব করল জীবনের প্রকৃত অর্থ। বিক্রমের প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন যেন তার ভেতরের সব নিস্তেজ ইচ্ছেগুলোকে জাগিয়ে তুলছিল। এরপর তাদের দেখা হওয়াটা আরো ঘন ঘন হতে লাগলো, অমিতের অজান্তেই। তাদের সম্পর্কটা হয়ে উঠল আরো গভীর, আরো নিষিদ্ধ। প্রতিবার দেখা হওয়ার সময় অনন্যার মনে একদিকে যেমন ভয় কাজ করত, তেমনি চলত এক তীব্র আনন্দ। বিক্রমের উপস্থিতি তার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। সে নিজেকে খুঁজে পেয়েছিল নতুন করে। একদিন অমিতের অফিসের একটি পার্টি ছিল। অনন্যাকে যেতে হলো। সেখানে বিক্রমও উপস্থিত ছিলেন। অনন্যা বিক্রমকে দেখে একটু হাসল। বিক্রমও হাসল, তবে তার চোখে ছিল এক অন্য ইশারা। তারা একে অপরের থেকে দূরেই রইল, কিন্তু তাদের দৃষ্টি যেন সারাক্ষণ একে অপরের খোঁজে থাকত। পার্টি শেষ হওয়ার পর অমিত আর অনন্যা বাড়ি ফিরছিল। গাড়িতে বসে অনন্যা ভাবছিল বিক্রমের কথা। হঠাৎ অমিত বলল, আজ বিক্রমকে দেখেছ? কি সুন্দর দেখাচ্ছিল। অনন্যা চমকে উঠল। মানে? মানে ওর চেহারার কথা বলছিলাম, বসের দিক থেকে না, অন্য দিক থেকে। অমিত হাসল। অনন্যার বুক ধুকপুক করতে লাগলো। অমিতকে কিছু সন্দেহ করছে, নাকি এটা এমনিই বলল? বাড়ি ফিরে অনন্যা অস্থির হয়ে উঠল। সে কি অমিতের সব জেনে যাবে? বিক্রমের সাথে তার সম্পর্ক কি শেষ হয়ে যাবে? সেই রাতে অনন্যা ঘুমোতে পারল না। তার মনে শুধু বিক্রমের কথা। এই নিষিদ্ধ প্রেম তাকে কোথায় নিয়ে যাবে? সে কি অমিতকে হারাতে পারবে? আর বিক্রম, সে কি সত্যিই অনন্যাকে ভালোবাসে, নাকি এটা শুধু এক খেলা? পরদিন সকালে অনন্যার মোবাইলে একটি মেসেজ এলো বিক্রমের কাছ থেকে। আজ সন্ধ্যায় আমাদের সেই গোপন জায়গায়। অনন্যা মেসেজটা পড়ে কাঁপতে লাগলো। তার মন বলছিল আর নয়, কিন্তু তার শরীর, তার মন সবই যেন বিক্রমের জন্য আকুল হয়ে উঠেছিল। সে জানত সে আবার যাবে। এই নিষিদ্ধ অভিসার তাকে টানছে এক অতল গহ্বরের দিকে। সন্ধ্যা নেমে এলো। অনন্যা আবার সেজে উঠল। তার মনে ভয় আর উত্তেজনার এক মিশ্র অনুভূতি। সে বের হলো।
সে জানে আজ কি হতে চলেছে, কিন্তু এই খেলার শেষ কোথায় তা সে জানে না। সে যখন সেই গোপন জায়গায় পৌঁছালো তখন সেখানে বিক্রম অপেক্ষা করছিলেন। তার চোখে মুখে সেই পরিচিত ঔদত্ত, সেই প্রবল আকর্ষণ। অনন্যা তার দিকে এগিয়ে গেল। তাদের মধ্যে কথা হলো না, তাদের শরীরই কথা বলল। বিক্রম অনন্যাকে আলতো করে টেনে নিল। তাদের ঠোঁট একে অপরের সঙ্গে মিশে গেল। অনন্যার মনে তখন শুধু একটাই চিন্তা, এই নিষিদ্ধ আকর্ষণ তাকে কোথায় নিয়ে যাবে। সে কি এই টান উপেক্ষা করতে পারবে, নাকি এই প্রেমের স্রোতে সে ভেসে যাবে? হঠাৎ দরজার বাইরে একটি আওয়াজ শোনা গেল। তাদের দুজনেরই হৃৎস্পন্দন থেমে গেল। কে হতে পারে? অমিত নাকি অন্য কেউ? বিক্রম অনন্যার দিকে তাকিয়ে বলল, চুপচাপ থাকো, আমি দেখছি। বিক্রম ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনন্যা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন, কি হতে চলেছে?